মুসলমানদের চিন্তা ভাবনা ছিল ভরসা আল্লাহর উপরে, আর আমাদের ভরসা মেম্বারের উপরে, আমাদের ভরসা প্রধানের উপরে। প্রধান যা করে তাই। আমাদের ভরসা মেম্বারের উপরে, আমাদের ভরসা গ্রামের মোল্লার উপরে। মোল্লা যেটা করে সেটাই গ্রামের মাতব্বর। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমরা ভরসা করব কার উপরে? নবী সাহাবীরা দেখিয়ে দিয়েছেন ভরসা করতে হবে আল্লাহর উপরে। কারণ আল্লাহ বলছেন ফাতহুন করিব, জয় তোমাদের জন্য অত্যন্ত নিকটবর্তী। অবাশশিরিল মুমিনিন, শুভ সংবাদ, খুশখবরি আমি কেবল তাদের জন্য রেখেছি। মুখে হাসি আমি তাদের ফুটাবো যারা হবে পৃথিবীতে পাক্কা মুমিন। কি মুমিন? পাক্কা মুমিন, দোজেতে মার্কা নয়। পাক্কা মুমিন যারা হবে আমার উপরে, সুখে থাকলো আমি, দুঃখে থাকলো আমি, রোগে থাকলো আমি, আবার সুস্থ থাকলো আমি। আমি ছাড়া যে বান্দা আর কিছুই চেনে না, আমি আল্লাহ তাদের জন্য সাহায্যের হাত, আমার কুদরতি হাত বাড়িয়ে দিয়ে রেখেছি। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, তো যত যুদ্ধ হয়েছে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যুদ্ধের ময়দানে জয়ের পতাকা উড়িয়ে, কলেমার পতাকা উড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে কি চা লাগবে নাকি? এই আপনাদের এই কলেমা পড়তে কি চা দিতে হবে নাকি? আমি যদি না খাই তো আপনাদেরও খাওয়ার দরকার নেই। আর আমি অধম, আমার টোটাল জীবনে আমি চায়ের কাপ হাতে করি নাই। জোরে বলুন একটু আমিন। আমি 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা বক্তব্য রেখেছি, একটু পানীয় পর্যন্ত গালে দিই না। স্টেজে আমি খাবো আর শ্রোতারা বসে বসে মুখের দিকে তাকিয়ে দেখবে, ওটা আমার ব্যাড হ্যাবিট আমার জীবনে। এই জন্য আমি স্টেজে কিছু খাই না, কিছু চাই না। কারণ আপনাদের কি চা দিতে হবে নাকি? আলহামদুলিল্লাহ। এখন চা যদি দিতে না হয় তাহলে আমার আল্লাহর নামের আওয়াজ একটু তুলবেন যখন আমি তুলতে বলবো। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন আমার সাহায্য তাদের অতি নিকটবর্তী, অতি কাছাকাছি, চাইলেই পাবে। কারণ নাহনু আকরাবু ইলাইহি, আমি সব সময় তোমাদের কাছাকাছি থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের ঘাড়ের রগ শিরা যেমন দেহের সঙ্গে অ্যাডজাস্ট আছে, ঘাড়ের রগ শিরা থেকেও বান্দা আমি তোমার কাছাকাছি থাকি। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, আল্লাহ কোথায় থাকেন বলুন তো? হ্যাঁ, আল্লাহ আল্লাহ কোথায় থাকেন? পয়গম্বর বলছেন আমি মেরাজের রাতে যখন সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকিয়ে আমার আল্লাহর খাস কোয়ার্টার, খাস বাড়ি, যে বাড়ির নাম হলো আরশ কুরসি। কি নাম? আরশ কুরসি। আল্লাহ অতীতে সেখানে ছিলেন, বর্তমানেও সেখানে আছেন, ভবিষ্যতেও জায়গা পাল্টাবেন নাকি? ভবিষ্যতেও সেখানে থাকবেন। তবে আল্লাহ কোরআনে এখানে কেন বললেন আমি তোমাদের কাছাকাছি আছি? আচ্ছা আরশ কুরসিটা কি মামার বাড়ির পাশে? কথা বলে কি জামার বাড়ির পাশে আরশ কুরসি? আমি যে আকাশের কথা বলছিলাম এখন আমি ভুলি নাই, একটু পরেই তথ্য দেব ইনশাআল্লাহ। পয়গম্বর বলছেন আমি 7টা আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকিয়ে রফরফ নামক নতুন গাড়ি চেপে আল্লাহর খাস কোয়ার্টার বাড়ি, অতীতে আল্লাহ যেখানে থাকতেন, বর্তমানে যেখানে আছেন, ভবিষ্যতেও যেখানে থাকবেন, আমি সেই বাড়িতেই হাজির হয়েছিলাম। আর আল্লাহকে সামনে নিয়ে বসে আমি গল্প করেছিলাম 27 বছর ধরে। কত বছর? 27 বছর ধরে। 365 দিনে 1 বছর হয়। এবার 27 বছর গণনা করলে কত দিন হবে? আল্লাহ বলেন চাঁদ যেখানে আছিস ওখানে রয়ে যা,
সূর্য যেখানে আছিস ওখানে রয়ে যা, রাত যেখানে আছিস ওখানেই দাঁড়িয়ে যা, দিন যে দেশে আছিস সে দেশেই দাঁড়িয়ে যা। এ সৃষ্টি তোরা যারা চলাফেরা করিস, নদীর জোয়ার যেখানে আছিস সেখানে দাঁড়িয়ে যা, ভাটা যেখানে আছিস সেখানে দাঁড়িয়ে যা। আমি যারে না বানালে কিছুই বানাতাম না, লাউলামা খলাকুল আফলাক। আমি সৃষ্টির পূর্বে প্রথম যারে বানিয়েছিলাম তিনি হলেন আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সেই পয়গম্বরকে সৃষ্টির পূর্বে বানিয়েছিলাম। ওই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমি আল্লাহর বাড়িতে যখন গেলাম, আল্লাহ আমারে সামনে নিয়ে বসালেন নামাজে হালাতে, আর আমার সঙ্গে গল্প শুরু হয়ে গেল। কি শুরু হলো? গল্প শুরু হলো। গল্পটা একটু বলবো? গল্পটা একটু শোনেন। প্রতিদিন মসজিদে নামাজ পড়তে গেলে 2 রাকাত নামাজ পড়ে আমরা কি পড়ি? কথা বলে? 2 রাকাত নামাজ পড়ার পরে বৈঠকে কিছু একটা পড়ি না না চুপ করে বসে থাকে? যেটা আমরা 2 রাকাত নামাজ পড়ে বৈঠক করি, 4 রাকাত নামাজ পড়ে বৈঠক করে আমাদের কিছু দোয়া দরুদ পড়তে হয়। আমরা বৈঠকে পড়ি তাশাহুদ। কি নাম? তাশাহুদ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহর নবী আল্লাহকে সামনে নিয়ে যে গল্প করেছিলেন, আল্লাহর কত বড় কুদরত, কত বড় মর্যাদা, কত বড় সম্মান উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ দিয়েছে। আমরা প্রতিদিন মসজিদে নামাজ পড়তে গেলে নবীর মতো ওই রকম হাঁটু দুটো লম্বা করে নামাজ আমরা বসি, যখন হাঁটু দুটো লম্বা করে বসি না, আসন গেড়ে বসি। খাওয়ার সময় আমরা আসন গেড়ে বসি, অনেক সময় এক পা তুলে এক পা নিচু করে বসি। কিন্তু আমরা নামাজে যখন বৈঠক করি 2টা হাঁটু লম্বা করে দিয়ে বসতে হয় কিনা? 2 পায়ের গোড়ালির উপরে পাছা দিয়ে বসতে হয়। নবী 1500 বছর আগে আল্লাহর খাস কোয়ার্টার বাড়িতে যেভাবে বসেছিলেন, আমরাও সেই নিয়ম মেনে মসজিদে সেইভাবেই বসি। আল্লাহ বলছেন ফাইলাম তারাহু, নবী বলছেন ফাইলাম তারাহু, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহ তোমাদের সামনে দাঁড়িয়ে থাকে। নবী বলছেন সাবির আছি ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় আল্লাহ যদি আমাদের সামনে দাঁড়িয়ে থাকে, আমরা নজর করে যদি সামনে দেখতে না পাই, রাসূল বলেন ওয়াইল্লাম ইয়ারা, তাহলে তোমরা যদি দেখতে না পাও, সে চোখ যদি তৈরি করতে না পারো, তাহলে দেখতে পাবে না, তবে আল্লাহ তোমার দিকে দেখছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, নামাজ পড়তে গেলে আল্লাহ যদি আমাদের নামাজ কালামের যে সমস্ত নিয়ম কানুন আইন পদ্ধতি আছে, আল্লাহ যদি এগুলো দেখেন, তার নামাজে আর ফাঁকি দেওয়া যাবে? কথা বলে? অনেকে সেজদায় যায়, মাথা তোলে না, একেবারে 2 সেজদা দেয় নাই। ঠিক বলে না? ভুল? একেবারে একটুখানি মাথা উঁচু করেছে 2 আঙুলের মতো করে, আবার ফের উঠিয়ে বলবো আবার সেজদায় যাব। দেখবে ইমাম সাহেব সুবহানা রাব্বিয়াল আলা পড়া শেষ হয়েছে, মুক্তাদি মাথা উঁচু করেছে, করে দেখে ইমাম এখনো উঠেনি, আবার সেজদায় গেছে। এই ঘটনা ঘটে। আপনাদের এখানে অবশ্য ঘটে না, এখানে সব ইমামের পিছনে ইক্তেদা করে, ইমাম যা করে তাই করে। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব আপনি আমার নূরে তাজলের চেহারা দেখলেন 70 বছর ধরে, আপনার কলিজা ঠান্ডা হয়েছে কিনা বলেন? আল্লাহ বলেন, ও হাবিব আপনি খুশি হয়েছেন কিনা বলেন? 13 বছরের মতো মক্কা নগরীতে আমার দিনের দাওয়াতে আপনাকে মার খাইয়েছি, অত্যাচার উৎপীড়ন নির্যাতন সহ্য করিয়েছি,
পাথর খাইয়ে খাইয়ে সারা দেহ রক্ত লাল করে দিয়েছি। তায়েফের দেশে কলেমার দাওয়াত দিতে যাই, তায়েফের বাচ্চারা, বৃদ্ধ মানুষেরা, বয়স্করা আপনারে পাগল ভেবে এত মার মেরেছে, সারাটা দেহের এমন কোন জায়গা ছিল না সেই জায়গায় ক্ষত হয়নি। ও হাবিব, তবু আপনি আমার দিনের দাওয়াত দিতে ভোলেননি। নবী বলে, আল্লাহ ওরা আমার যত মারে মারুক, যত গালি দেয় দিক, যত অত্যাচার করে করুক, আমি যেন আপনার কলেমার দাওয়াত দিতে না ভুলি। সেই পয়গম্বরকে আল্লাহ পাক 25 বছর মতান্তরে 27 বছরের লম্বা মেয়াদ ধরে আল্লাহ নিজের চেহারা দেখিয়েছেন। আচ্ছা, আমরা আল্লাহকে দেখতে পাবো না পাবো না? কথা বলেন, আমরা আল্লাহকে দেখতে পাবো না পাবো না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো। তবে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সরাসরি দেখেছেন, আর আল্লাহ পাক পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতদিগকে স্বপ্ন যোগেই দর্শন করিয়েছেন তার নিজের চেহারা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য নামাজে যখন দাঁড়াবো আল্লাহকে যদি দেখতে না পাই তো আল্লাহ আমাদের দেখছে। মালিক যদি দেখে তাহলে ও কাজে আর ফাঁকি দেওয়া যাবে? তো ফাঁকি দেওয়া যাবে না। ইতিহাস আল্লাহ করুন, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে দেখে আসলেন। আল্লাহ বলছেন, হাবিব আপনি খুশি না অখুশি? নবী বলছেন, আল্লাহ আমার জীবনে 13 বছর মারধর, অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন, পাথর খেয়ে যা ব্যথা পেয়েছিলাম, আপনার নূরে তাজল্লি চেহারা দর্শন করে আমার জীবনের সব দুঃখ নিবারণ হয়ে গেছে। আমি যে মার খেয়েছি সে কথা আমার এখন আর মনে নাই। আল্লাহ ডেকে বলছেন, হাবিব তাহলে আপনার জীবনের ব্যথা দুঃখ নিবারণ করলাম, আর মক্কাবাসীদের দিয়ে আপনাকে মার খাওয়াবো না। আপনি মক্কা নগরীতে ফিরে যান। ফিরে যেয়ে মক্কার মানুষদের অন্তরে পাথর মেরে দিয়েছি, মোহর মেরে দিয়েছি, ওদের চোখে আমি আল্লাহ সানি পড়িয়ে দিয়েছি, কলবে মোহর মেরে দিয়ে দিয়েছি। ওরা কলেমা পড়বে না, বরং কলেমার দাওয়াত দিতে গেলে আপনাকে প্রহার করবে, মারধর করবে। কিন্তু আমার চেহারা দেখার পরে মারধর খাবে, কাঁদবে। আমি আল্লাহটা পছন্দ করি না। এই জন্য মক্কা নগরীতে ফিরে যে আপনি আপনার নানার বাড়ির দেশে চলে যাবে। কোথায়? নানার বাড়ির দেশ। নানার বাড়ির দেশটির পূর্ব নাম ছিল ইয়াসরিব। কি নাম বললাম? ইয়াসরিব। রাসূল যেদিন ইয়াসরিবে পা দিলেন, মক্কা থেকে ইয়াসরিবের দূরত্ব ছিল তখন 600 কিলোমিটার রাস্তা, 400 মাইল দূরের পথ। পাহাড়ের পর পাহাড় টপকিয়ে টপকিয়ে 18 দিন সময় লেগেছিল পয়গম্বরকে মক্কা থেকে আল্লাহর হুকুম তামিল করে মক্কাবাসীদের হাতে মারধর আর খেতে হবে না। এই জন্য আল্লাহর হুকুম তামিল করে তিনি ইয়াসরিবে গিয়েছিলেন। যেতে সময় লেগেছিল 18 দিন। কদিন? 18 দিন। আমার ভাইরা, পায়ে হেঁটে হেঁটে গারে সুর পর্যন্ত রাসূল গিয়েছিলেন নিজের বাসা বাড়ি থেকে। গারে সুর। আবু বকর সিদ্দিকের কেনা দুটি উট ছিল, একটা উট নবীজিকে দিলেন, একটা আবু বকর সিদ্দিক নিলেন। লম্বা ঘটনা, ওদিকে নিয়ে গেলে আসল কথায় যেতে পারবো না, সংক্ষেপে একটুখানি তথ্য দিচ্ছি। এইখান থেকে রাতের বেলা রওনা দিলেন আল্লাহর নবী। জিবরিল আমিন এসে যখন পয়গম্বরকে বললেন, আপনাকে আর মক্কায় থাকা যাবে না। চতুর্দিকে মক্কার শত্রুরা কারো হাতে তীর, কারো হাতে বল্লম, কারো হাতে তরবারি, কারো হাতে নেজা, কারো হাতে অগ্নি অস্ত্র, বিভিন্ন জিনিস নিয়ে আপনার প্রাণ নাশের জন্য ঘরে চতুর্দিকে ব্যারিকেড করে ঘিরে রয়েছে। নবী বললেন, জিবরিল তাহলে এই খবরটা আমাকে কেন দিচ্ছ? জিবরিল বললেন, পয়গম্বর আল্লাহ আপনাকে যে নানার বাড়ির দেশে যাওয়ার কথা বলেছিল, সে নানার বাড়ির দেশে আজই রাত্রে আপনাকে যেতে হবে।
নবী বলেন বাইরের শত্রুরা। জিবরিল বলেন ওয়ালা তাহজান ওয়ালা তাখাফ ইয়া রাসূলুল্লাহ, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কোরআন পাকের সূরা ইয়াসিনের একটা আয়াত পাঠ করুন, আর আপনার মায়ের ঘরে একটু ঝাড়ু দিয়ে একটু ধুলোবালি জড়ো করুন। আপনার মা আমিনার ঘরে একটু ঝাড়ু দিন রাতের বেলা। মরুভূমি মক্কা নগরী, ঘরের ভিতরে ঝাড়ু দিলেই ধুলাবালি বার হয়। পাথরি এলাকা দেশ, পাহাড়ি এলাকা দেশ, একটু ধুলাবালি জড়ো করেন। নবী বললেন ধুলাবালি জড়ো করার কারণ কি? বলে ধুলাবালি একটু মুষ্টি করে নেবেন, নিয়ে ঘরের দরজা একটু ফাঁকা করে আপনি ছুরি দিয়ে দেবেন। আল্লাহর পয়গম্বর বলেন ধুলা ছড়বো যেদিকে সেদিকে নাই ধুলা যাবে, কিন্তু ঘরের চতুর্দিকে তো লোকজন, তারা তো আমি বাইরে বার হলেই প্রাণ নাশ করবে। কারণ আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালব, সুফিয়ান ইবনে খালেদ হারবি, উতবা, উতাইবিয়া, শাইবিয়া, ইকরামা, আবু সুফিয়ান, এমন করে মুগিরা মিটিং করে সাব্যস্ত করেছে আজই আমার রাত্রে প্রাণ নাশ করবে। বাইরে কাসুর মাসুর আলোচনা হচ্ছিল ঘরের ভিতরে, তাও আমি শুনতে পাচ্ছি। এখন একদিকে ধুলা ছড়লে কিছু আল্লাহর রহমত হবে, কিন্তু বাকি অপর তিন দিকে। জিবরিল বলেন আপনি শুধু মুঠাটা খুলে ছুড়ে দেবেন, বাকি কাজ আমার আল্লাহ, বাকি কাজ আমার আল্লাহ। ওই ধুলাগুলো আল্লাহ ফেরেশতাদের মাধ্যম দিয়ে চতুর্দিকে আপনার শত্রুদের চোখে সব নিক্ষেপ করে দেবে। আর প্রত্যেকের চোখের ভিতরে বড় বড় বালির দানা, গুঁড়ো দানা, মোটা করে আল্লাহ কাকরের মতো বড় বড় দানা ওদের চোখের ভিতরে ঢুকিয়ে দেবে। সবার চোখ অন্ধ হয়ে যাবে, আপনি বেরিয়ে যাবেন ওদের ঠেলিয়ে সরিয়ে, ওরা আপনাকে দেখতে পাবে না। আচ্ছা, সে সূরা ইয়াসিন এখনো আছে না নাই? সূরা ইয়াসিন আছে। এখন নবীজি বাস্তবে প্রমাণ করে দেখালেন। কারণ আমরা যদি রাস্তাঘাটে পথে চলতে যেরকম বিপদগ্রস্ত হই, শত্রুদের সম্মুখীন হই, আর রাস্তার কাকর পাথর কিছুটা সরে করে নিয়ে সূরা ইয়াসিনের আয়াতটা পাঠ করে আমরা যদি ছুড়িয়ে দেই, মার বেশি হবে না কম হবে? কথা বলে, মার বেশি হবে। পাথর ছুড়লি কেন? কাকরের দানা মুখে ছুড়লি কেন? বলবে না, বলবে না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন কোন হিংস্র জীবজন্তু যদি তোমাদের আক্রমণ করতে আসে, পাগলা কুকুর আসে, কিংবা ভল্লুক আসে, বাঘ আসে, হিংস্র সিংহ আসে, তোমাদের হা করে খেতে আসে, সঙ্গে সঙ্গে যেখানে দাঁড়িয়ে থাকবে ওইখান থেকে দুটো ধুলা মাটি এক মুষ্টি উঠিয়ে নিয়ে কোরআনের আয়াত পাঠ করবে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। একটু ফু দেবে, তিনবার একটু ফু দিয়ে দেবে, দিয়ে ওই হিংস্র পাগলা কুকুর, বাঘ, ভল্লুক, হাতি, সিংহ, গন্ডা, হিংস্র জীব জন্তু যারা খেতে আসে, কামড় দিতে আসে, বিষাক্ত সাপ আপনাকে সবল মারতে আসে, যদি একবার ছুরি দিয়ে দেন, জনম জনম ওদের হিংস্রতা বন্ধ হয়ে যাবে। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? জীবনে কোরআন পড়ি না, কোন জায়গায় কোনটা লাগাতে হবে তাও একটু আমরা জানি না, আর যদিও বা আমরা জানি লাগালেও কাজ হয় না। ঠিক না ভুল? লাগালেও কাজ হয় না। তার কারণ হলো দৈনন্দিন 24 ঘন্টা একটা ঘন্টা কোরআনের পিছনে সময় দিতে পারি না। আল্লাহর পাক কালাম কোরআনে একবার হাত 24 ঘন্টায় লাগাতে পারি না। আল্লাহর পবিত্র বাণী জীবনে একটু চোখও দেখার সময় পাই না। আর পাগলা কুকুর কামড়াতে আসছে, তাই ইন্নাহু ইয়াকিদুনা কাইদা পড়ে ধুলো নিয়ে যদি মারি, ওই ইট খেয়ে আরো বেশি আক্রমণ করবে না? করবে না? আরো বেশি আক্রমণ করবে। আগে কোরআনের মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনের সঙ্গে গাঢ় সম্পর্ক তৈরি করতে হবে, তাহলে কোরআন আপনার ডাকে সাড়া দেবে।
যেমন আল্লাহ আপনার ডাকে সাড়া দেওয়ার ওয়াদা করেছেন, আল্লাহু লা ইখলিফুল মিয়াদ, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ। আল্লাহ বলেন যত ওয়াদা করেন আমি শুনেছি। রাসূলের সাহাবীদের সঙ্গে যখন মতদ্বন্দ্ব হলো, রাসূল সাহাবীদের নিয়ে মদিনায় বসবাস করছেন, কাফেররা মক্কা নগরীতে পার্শ্ববর্তী এলাকায় বসবাস করছেন। আল্লাহর নবীকে ইসলাম রক্ষার জন্য যুদ্ধ করতে হয়েছিল 23টি। কটি বললাম? 23টি যুদ্ধ করতে হয়েছে। 11 থেকে 12টি যুদ্ধে পয়গম্বর স্বয়ং নিচে হাজির হয়েছে, আর বাকি যে কটি যুদ্ধ থাকে রাসূলের সাহাবীরা বলেন, রাসূলুল্লাহ আপনাকে যেতে হবে না, আল্লাহ চাহে তো আমরাই এনাফ, যথেষ্ট। আপনি শুধু দোয়া করে দেন, যুদ্ধে আমরা জয়ের পতাকা উড়িয়ে নিয়ে আসবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এইভাবে কয়েকটা যুদ্ধ হয়ে যাওয়ার পরে মক্কাবাসীরা বলল, বদরের যুদ্ধে গেলাম হেরে গেলাম, উহুদের যুদ্ধে গেলাম হেরে গেলাম। বদরের যুদ্ধে আমাদের সৈন্য ছিল 1000, মুসলমানদের সৈন্য ছিল 313। উহুদের যুদ্ধে আমাদের সৈন্য ছিল 3000, মুসলমানদের সৈন্য ছিল 1000। তবুকের যুদ্ধে আমাদের সৈন্য ছিল এমন করে 1 লক্ষের মতো, পয়গম্বরের সৈন্য ছিল 6 থেকে 6500। এবার যত যুদ্ধের ইতিহাস আলগা করে দেখা যায়, পয়গম্বরের সৈন্য প্রতিটি যুদ্ধে কম, কিন্তু আল্লাহ যদি দয়া করে রহমত দান করেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নাসরুম মিনাল্লাহ, আমি আল্লাহ আমার সাহায্য তোমাদের অতি নিকটবর্তী, ওয়া ফাতহুন করিব, জয় তোমাদের কাছাকাছি, শুধু ময়দানে আসার অপেক্ষা। কারণ ও নবীর সাহাবীরা, তোমরা শুধু ময়দানে যুদ্ধ করো না, আমার ইসলাম কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যাতে জারি থাকে, এজন্য যুদ্ধের মাঠে আমার রহমতের ফেরেশতারা দলে দলে হাজির হয়ে থাকে। নারায়ে তাকবীর। এই জন্য মুসলমানেরা সংখ্যায় কম ওঠার চিন্তা করতে না। তাওয়াক্কালতু